রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বর্ণনা করতে আছেন, এই আয়াতের ব্যাখ্যা করতে আছেন তাফসীরের মধ্যে। বলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠালেন। যখন বাবা কালেমার প্রচার ও প্রসার ঘটাতে লাগলেন, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ তাআলার হুকুম নিয়ে হিজরত করে যখন বাবা মদিনায় চলে গেলেন, 495 কিলোমিটারের রাস্তা আল্লাহর নবী যখন চলে গেলেন মদিনার জমিনে, মদিনার জমিনে চলে যাওয়ার পর ও মদিনার সাহাবীরা আনন্দে আত্মহারা হয়ে গেল। কারণ হলো দয়ার নবী মুস্তাফাকে মদিনাবাসী পেয়ে গিয়েছে। আর দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আব্বাজি এবং ভাইরাও মা বোনেরা, এই মদিনার সাহাবীরা আনন্দে আত্মহারা হয়ে গেল। নবীর পিছনে তারা নামাজ পড়বে, নবী মুস্তাফার সঙ্গে তারা রোজা রাখবে, নবী মুস্তাফার পেছনে পেছনে তারা চলবে, নবী মুস্তাফার চেহারাকে তারা দর্শন করবে, নবী মুস্তাফার সঙ্গে মুসাফা করবে। আরে কি নসিব বাবা, আমরা যদি দূর ভারত থেকে মক্কাতুল মুকাররমা যেতে পারি, মদিনাতুল মুনাওয়ারা যদি যেতে পারি বাবা, আজকে কত আনন্দ মনে হয়। মনে হয় মক্কা নগরীতে যখন চলি শুধু মনে হয় আহারে আমার নবীজি এই মক্কার জমিনে চলেছে। বিশ্ব নবীজি মক্কা নগরীতে চলাচল করেছে। তায়েফ শহরে যখন বাবা গিয়েছিলাম, যে জায়গাতে আল্লাহর নবীকে পাথর মারা হয়েছিল, ভাষণের জায়গাটা দেখে এসেছে আব্বাজি এবং ভাইরা মা বোনেরা। সেই দিনকে মনে হয়েছিল ভিতর যেন ফেটে যাচ্ছে। কারণ হলো এটাই, আল্লাহর রাসূলের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে। আহারে তায়েফের মানুষ, তোমরা চিনো নাই আমার নবীকে পাথর মেরেছিলি, আমার নবীর শরীরটা ওই বাবা পাথরের আঘাতে তত্তর করে রক্ত পড়েছিল। আজকে বাবা খুন মুবারক প্রবাহিত হয়েছিল, আর জুতা মুবারকটা যেন পায়ের সঙ্গে লেগে গিয়েছিল। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন, সাহাবীরা খুশি হলেন। খুশি হয়ে যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যয়ের খাত হলো অনেকগুলা, কিন্তু আয়ের খাত হলো অত্যন্ত কম। ব্যয়ের প্রকল্প অনেক, আর আয়ের খাত হলো অত্যন্ত কম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে টুপি পরাচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে, যুবশ্রী দিয়ে, কন্যাশ্রী দিয়ে, ফ্রি রেশন দিয়ে টুপি পরাচ্ছে কি পরাচ্ছে না? একটু জোরে বলুন না। এটা প্রকল্প চালাচ্ছে। তারপরে কৃষক বন্ধু, এটা প্রকল্পের মাধ্যমে টাকা দিচ্ছে। তাহলে কোটি কোটি টাকা লাগছে। তাহলে কোটি কোটি টাকা যেমন ব্যয় করবে, আয় তো থাকা লাগবে কোটি কোটি টাকা। একটু জোরে বলুন না। অবশ্যই লাগবে, বোঝানোর জন্য বলছি। মদিনার সাহাবীরা আল্লাহর রাসূল যখন মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে দেখতে আছি বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যয়ের খাত কিন্তু বাবা অনেক, আয়ের খাত হলো অনেক কম। সাহাবীরা পরামর্শ করলো, হে ভাইরা তোমরা শুনে নাও, দয়ার নবী মক্কা ছেড়ে মদিনায় এসেছে। আল্লাহ রাসূলের মাতৃভূমি হলো মক্কা, মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে আল্লাহ তাআলার হুকুমে। আর সেই নবীকে আমরা পেয়ে গিয়েছি। নবীর ব্যয়ের খাত হলো অনেক। ও ভাইরা এসেছো, আমরা নিজেদের মধ্যে একটা সলা পরামর্শ সেরে নিই। সলা পরামর্শ সেরে নেওয়ার পর আমরা কিছু সম্পদ গচ্ছিত করি। আর গচ্ছিত করার পর ওই সম্পদগুলা যদি নবীর হাতে তুলে দিতে পারি, নবী মুস্তাফা আমাদের প্রতি রাজি ও খুশি হয়ে যাবে। এই চিন্তা ভাবনা কাদের? সাহাবীদের। সাহাবীরা আলাপ আলোচনা করলেন, অনেকগুলা সম্পদ একসঙ্গে গচ্ছিত করলেন। করার পরে ওই মালগুলাকে নবীজির নিকটে নিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার মাধ্যমে আল্লাহকে চিনেছি, আপনাকে চিনেছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, পিতামাতার সম্মান কেমন করে করতে হবে সেটাও পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি না হতেন আমরা কিছুই পেতাম না, আপনি যদি না হতেন আমরা কিছুই পেতাম না, আমরা পথভ্রষ্ট হতাম, পৃথিবীর জমিনে বেদিন হতাম, মুশরিক হতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ঈমান পেয়েছি, আপনার জন্য নামাজ পেয়েছি, আপনার জন্য রোজা পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ এই সম্পদগুলো নিয়ে আপনি আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, তোমরা মাল নিয়ে এসেছো আমার কাছে, আজকে তোমরা ভালোবাসা এই জন্য নিয়ে এসেছো, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাযিল করে দিয়েছে, আমার কাছে জিবরাইল চলে এসেছে, আসার পরে জিবরাইল আমাকে জানিয়ে দিলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা বললেন নবী আপনি বলুন সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না, সেটা মানে হলো ইসলামের কালেমা তোমাদেরকে পড়িয়েছি, নামাজ শিক্ষা দিয়েছি, রোজার শিক্ষা দিয়েছি, কোরআনের শিক্ষা দিয়েছি, এর জন্য তোমাদের নিকটে আমি নবী মুস্তাফা কোনো পারিশ্রমিক চাই না। তবে শোনো শোনো, তোমাদের মালগুলো আমি অ্যাকসেপ্ট করব না, আমি গ্রহণ করব না। হে আমার সাহাবীরা শোনো শোনো, তোমাদের নিকটে আমি একটা জিনিস চাই, সেটা হলো কি আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে পোর্ট করে দিয়ে জানিয়ে দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা নবীর কথাটা কোরআনের মধ্যে বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীর মনের কথা। নবী মুস্তাফা আমার বললেন সাহাবীরা আমি তোমাদের কাছ থেকে যেটা চাই সেটা হলো তোমরা আমার নিকট আত্মীয়কে ভালোবাসো, আমি নবী এটা চাই। মুহাব্বতে সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আল্লাহ রাসূল কি বলছেন সাহাবীদেরকে, তোমাদের কোনো সম্পদ নেব না, আমি যেটা চাই সেটা হলো আমার নিকট আত্মীয়কে তোমরা ভালোবাসো, আমি নবী মুস্তাফা এটাই তোমাদের কাছ থেকে কামনা করি, কোনো সম্পদ আমি নেব না। হে সাহাবীরা তোমরা সম্পদগুলো নিয়ে চলে যাও। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা তোমাদের নিকট থেকে আমি বিনিময় কোনো সম্পদ চাই না, একটা জিনিস চাই, আমি নবী মুস্তাফা তোমাদের কাছ থেকে একটা জিনিস কামনা করি, আকাঙ্ক্ষা করি, সেটা হলো কি যে তোমরা আমার নিকট আত্মীয়কে ভালোবাসো। জোরে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফা কাকে ভালোবাসতে বলেছেন? নবীজির যারা নিকট আত্মীয়। চলন বাবা জীবন মুফাসসিরিনে কেরামগণ এই নবীর নিকট আত্মীয় কারা, এই জায়গাতে কয়েকটা মতামত লিখেছেন বাবা। তার মধ্যে একটা মতামত হলো নবীজির নিকট আত্মীয় মানে আল্লাহর রাসূলের নিকট আত্মীয় কারা। মুফাসসিরিনে কেরামগণ বলতে আছে, বলে শোনো আল্লাহর রাসূলের নিকট আত্মীয় হলো হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান এবং হযরতে হুসাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে শোনো আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন, বলে শোনো আমার বেটি ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী হবে। ঘোষণাকার নবী মুস্তাফা। চলন বাবা জীবন আমাদের ঘরে ঘরে মা আছে, বোন আছে, বহু আছে, বেটি আছে বাবা। হযরতে ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার জীবন আদর্শ কিছু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। হযরতে ফাতিমা ইনার জন্ম কবে হয়েছিল?
মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ ইনাদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেছেন আল্লাহর নবীর বয়স যখন 41 বছর, হযরতে ফাতিমা তখন জন্মগ্রহণ করেছিলেন। কেউ বলেছেন বলে না, আল্লাহর রাসূলের বয়স যখন 39 বছর, ওই সময়তে হযরতে ফাতিমা জন্মগ্রহণ করেছিলেন। কেউ বললেন বলে না না না, দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী, তিনার বয়স যখন 35 বছর, ওই সময়তে হযরতে ফাতিমা জন্মগ্রহণ করেছিলেন। কটি মতান্তর বললাম? তিনটির মধ্যে যে কোনো একটা হতে পারে, এতে আমার কোনো মতামত নেই। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে হযরতে ফাতিমাকে নিয়ে চলে গেলেন বাবা মক্কা থেকে মদিনার জমিনে। মদিনার জমিনে যাওয়ার পর হযরতে ফাতিমার বয়স যখন 18 বছর, কেউ বলেছেন 15 বছর 6 মাস যখন হলো, হযরতে আবু বকর বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন। হযরতে আবু বকর মা ফাতিমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন। আরো অনেক সাহাবী তারাও বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহর নবী একটাই কথা বলেছিলেন, বলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যার সঙ্গে আমার ফাতিমাকে নসিবে মেপেছে, সে আমার ফাতিমাকে পাবে। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের মতামতকে প্রত্যাখ্যান করলেন না, আল্লাহ তাআলার ইচ্ছার উপরে ছেড়ে দিলেন। আল্লাহ যদি চাইতে হবে, আল্লাহ তাআলা যদি নসিবে মাপে তাহলে হবে। বাবা জীবন, আল্লাহ তাআলা যার সঙ্গে যার জোড়া, সেই জোড়া যতক্ষণ না মিলবে কোনো মতেই বাবা ওই জায়গাতে কেউ পৌঁছাতে পারবে না। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, অখলাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরা নাবার মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তাহলে যার জোড়া যার সঙ্গে আছে মিলে গেলে আর দেরি হবে না। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বিবাহের জন্য অনেক সাহাবীরা প্রস্তাব দিলেন। আল্লাহর নবী বললেন, বলে আল্লাহ তাআলা চাইলে হবে। সাহাবীরা পরামর্শ করলেন, আল্লাহ রাসূল তো কোন সাহাবীর সঙ্গে বিবাহ দিচ্ছেন না, আল্লাহ তাআলার ভরসার উপরে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদা মদিনার জমিনে হযরত আলী চারণ ভূমিতে আছেন। আলীর নিকটে গেলেন, হে আলী, আজকে তুমি একবার নবীকে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব দিয়ে দেখো না, হয়তো নবী তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিবে হযরতে ফাতেমার। একটু জোরে বলি সুবহানাল্লাহ। একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বেরিয়ে চলে আসলেন। একজন সাহাবীর সঙ্গে দর্শন হয়ে গেল। ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা যেন হাসি হাসি মনে হয়, আপনার চেহারাতে যেন মাসকুরাহাট মনে হয়, আপনার চেহারাতে যেন আনন্দ ফুটে উঠেছে, আপনার চেহারাটা খুশি খুশি লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এত হাসছেন কেন? আপনি এত আনন্দিত কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সম্বোধন করে বলেন, হে আমার সাহাবী শোনো, আমি কেনই বা খুশি হব না? আমার আল্লাহ তাআলা আমার বেটি ফাতিমা তার
তার সঙ্গে আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আলীর সঙ্গে বিবাহ পড়িয়ে দিয়েছে। আমাকে এক্ষুনি জিবরাইল খবর দিয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী চলে এসেছে, প্রত্যাদেশ হয়ে গেছে হযরত আলী আর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আকাশে হয়ে গিয়েছে। আমি নবী মুস্তাফা জমিনে আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন একজন বাবা সাহাবী যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছে কাবা ঘরের মধ্যে, আর জিনার ইন্তিকাল হলো বাবা মসজিদের মধ্যে, যেটা অন্য কোন মানুষের হয় না। হযরত আলীর আম্মা হযরত ফাতিমা বিনতে আসাদ কাবাকে তাওয়াফ করতেছিল, কাবাকে প্রদক্ষিণ করতেছিল। হঠাৎ করে বাবা, তদানীন্তন সময়ের প্রথা ছিল কাবাকে তাওয়াফ করা, কাবাকে প্রদক্ষিণ করা। আজকে বাবা অনেক মানুষ তাদের মধ্যে হঠাৎ করে জানো, আজকে আপনার ফাতিমা বিনতে আসাদ তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, প্রেগন্যান্ট ছিলেন, পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল, প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। চিন্তা ভাবনা করলো, বলে আল্লাহ এখন আমি কোথায় যাব আল্লাহ, এখন আমি কি করব? এত মানুষের মধ্যে আল্লাহ আমার প্রসব বেদনা উঠেছে। আল্লাহ তাআলাকে স্মরণ করতে আছে বাবা, মহান আল্লাহ তাআলার কুদরত। সঙ্গে সঙ্গে জানো একটা রিওয়ায়াতে এসেছে কাবার দরওয়াজা খুলে গেল, আরেকটি বর্ণনাতে এসেছে কাবার যেন দেওয়াল ফেটে গেল। হযরত ফাতিমা বিনতে আসাদ ওই কাবা গৃহের মধ্যে প্রবেশ করে গেলেন, আর যেমনি প্রবেশ করে যাওয়া কাবার দরওয়াজা বন্ধ হয়ে গেল বা ফাটা দেওয়াল গোটা হয়ে গেল। ওই কাবার মধ্যে একটি বাচ্চার জন্ম হলো। মা বাচ্চা দেখার পরে আনন্দিত হলো। বাচ্চার হাত ঠিক আছে, বাচ্চার পা ঠিক আছে, বাচ্চার মাথা ঠিক আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিন্তু বাচ্চা চোখে যেন অন্ধ। চোখে কি বললাম? চোখে অন্ধ। কোন বাচ্চা যদি অন্ধ হয় তাহলে মায়ের মনে খুশি হবে নাকি? একটু জোরে বলুন। বলবে আল্লাহ তুমি দিলা তো দিলা, চোখ দুটা কেন দিলা না? মায়েদের মন বলবে কি বলবে না? এইদিকে বাবা ওই বাচ্চাটা দুই চোখে অন্ধ। আল্লাহর নবী তিনার কাছে খবর চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার আব্বা জান ইন্তেকাল করেছেন, আম্মা জান ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী তিনার দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করে গিয়েছেন। এই ফাতিমা বিনতে আসাদকে আল্লাহর রাসূল একদা বললেন, বলে চাচি আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি কি একটা জিনিস আমাকে দেবেন? আপনি কি দেবেন? ফাতিমা বিনতে আসাদ বলেছিলেন, বলে বেটা মুহাম্মদ বলো বলো তুমি আমার কাছে কি চাও বলো। ও বেটা তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই, তোমার দাদা নাই, তোমার দুঃখের কথা আমি বুঝি, আমি দরদের কথা বুঝি রে বেটা, তুমি বলো বলো কি চাও, আমি চাচি হিসাবে সেটা তোমাকে দেব, তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেব। আল্লাহর নবী ওই দিনকে বলেছিলেন, বলে চাচি আপনার কাছে আমি বাড়ি চাই না, আপনার কাছে আমি গাড়ি চাই না, আপনার কাছে কোনো পোশাক চাই না। বলে চাচি আমি যখন মায়ের পেটে ছিলাম আব্বাকে হারিয়েছিলাম, বয়স যখন 6 বছর আমার আম্মাকে হারিয়েছিলাম, বয়স যখন 8 বছর আমার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছিলাম। বলে চাচি আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা গো চাচি, আজকে আমার মা নাই, আমার কলিজাটা মা মা করে। বলে চাচি আপনার কাছে আমি একটা অনুমতি চাই, একটা পারমিশন চাই, আজ থেকে নিয়ে আপনাকে আমি চাচি বলে ডাকবো না, ডাকবো না, আপনাকে আমি মা বলে ডাকবো।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতিমা বিনতে আসাদ সেই দিনকে বলেছিলেন, কোলে টেনে নিয়ে, বুকে টেনে নিয়ে বলে, বেটা মুহাম্মদ, তোমার আব্বা নাই, তোমার আব্বা নাই, তোমার দাদা নাই, তোমার মনের বড় আশা, তুমি আমাকে মা বলে ডাকবে। ও বেটা মুহাম্মদ, যাও, আমি ফাতিমা বিনতে আসাদ তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি আমাকে মা বলে ডাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, পর ছেলে কোন মহিলাকে যদি মা বলে তো ওই মহিলাটা খুশি হয় নাকি বেজার হয়? একটু জোরে বলুন না। খুশি। খুশি হয়, আলহামদুলিল্লাহ। তো ফাতিমা বিনতে আসাদ সঙ্গে সঙ্গে বলল যে ঠিক আছে, আজকে বাবা জীবন চলন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাবা ঘরের মধ্যে জন্ম হলো। নবীর কাছে খবর চলে গেল। খবর চলে যাওয়ার পর আল্লাহর নবীজি কাবাতে চলে আসলেন। আসার পরে ওই বাচ্চাটাকে দেখলেন, ওই বাচ্চাটাকে দেখলেন, বাচ্চার সবই ঠিক আছে, কিন্তু বাবা চোখ দুটো বন্ধ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটিকে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে আমার নবী মুস্তাফা বললেন, বলে শোনো, বলে আলী, তোমার জীবনের প্রথম গোসল দিলাম আমি, আর আমার জীবনের শেষ গোসল দেবে তুমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, গায়বের সংবাদদাতা পয়গম্বর আলীকে সঙ্গে সঙ্গে বললেন, বলে আলী, তোমার জীবনের প্রথম গোসল দিলাম আমি, আমার শেষ গোসল দেবে তুমি। আল্লাহর নবী এটাও জানতেন, আলী আমার আগে মরবে না, আলী আমার আগে মরবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব রাসূলের কোলে চলে আসলেন। আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটাকে খুলে আপনার নবীর চেহারাটাকে দর্শন করছে। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফ আজকে প্রথম খণ্ড 525 পৃষ্ঠা এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় হলেন, আলীকে জিজ্ঞাসা করলেন, বলে আলী, তুমি এসেছো মায়ের পেট থেকে, কাবার মধ্যে জন্ম, কিন্তু তুমি চোখে ছিলে অন্ধ, কিন্তু আমি নবী মুস্তাফা যখন তোমাকে কোলে নিয়েছিলাম, কেন তুমি চোখ খুলেছিলে, কারণটা কি বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের বাসনা, মনের তামান্না, পৃথিবীর জমিনে যখন আমি পদার্পণ করব, আমার দুই নয়ন দিয়ে মাকে দেখব না, কাবা দেখব না, পৃথিবীর কোনো কিছু দেখব না, সব চাইতে উৎকৃষ্ট আমার রাসূলুল্লাহর চেহারাকে সর্বপ্রথমে পৃথিবীর জমিনে আমি আলী দর্শন করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। আজকে বাবা জীবন আসুন, তাহলে আপনাদেরকে বলতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চেহারাকে সর্বপ্রথম পৃথিবীর জমিনে দর্শন করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হলেন। হযরত ফাতিমার বয়স 18 বছর আর 15.5 বছর, আর হযরত আলীর বয়স হলো 22 বছর। কত বললাম? 22 অথবা 24। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ সম্পাদন হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনকে বাবা মা ফাতেমাকে কিছু যৌতুক দিয়েছিলেন হাদিয়া হিসাবে। আমরা এখন জোরপূর্বক ভাবে চেয়ে নি, কি করি? চেয়ে নি, খালি হাত কি মুখে ঢুকে মানে দিতেই হবে। হ্যাঁ, গাড়ি দাও, বাড়ি দাও, ইয়া দাও, ওয়া দাও, তা দাও, দেওয়ার শেষ নাই, কিন্তু মনে রাখেন কবরে যেতে হবে। আর অবশ্যই আপনি ফারিস্তার কাছে ধরা পড়বেন, কোনো মাপ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা চারপাই দিয়েছিলেন, মশক দিয়েছিলেন, জাতা দিয়েছিলেন, মুসাল্লা দিয়েছিলেন, আর হাতির দাঁতের হার দিয়েছিলেন, গলার মালা, আর বালিশ দিয়েছিলেন একটা। কয়টা বালিশ? একটু জোরে বলুন না। একটা বালিশ। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনকে দুঃখ প্রকাশ করেছিলেন যে আমার মা যদি থাকতো তাহলে আমাকে একটা বালিশ দিত না, দুইটা বালিশ দিত। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা বালিশ দিই, জামাই বেটি শুবে, তার জন্য দুটো বালিশ, আর আরেকটা আপনার লম্বা বালিশ দিয়ে দিই, 5 বালিশ, দুজনার মিডিলে থাকবে, কাউরির গায়ে জানে গায়ে স্পর্শ না হয়। কথা বলেন ঠিক নাকি ভুল?
প্রথমে নেগেটিভ হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী একটি যেন বাবা বালিশ দিয়েছিলেন। একটা বালিশ দিয়ে দেওয়ার ফলে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনকে কান্না করেছিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান যদি থাকতো, আমার আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি থাকতো, তা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনকে কান্না করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বলে ফাতিমা শোনো, এই মদিনার জমিনে শুকনো ঘাস দিয়ে তোমাকে একটা বালিশ ভরে দিয়েছি আমি নবী মুস্তাফা। চাইলে দুটো বালিশ দিতে পারতাম, চাইলে তিনটা দিতে পারতাম, কিন্তু ফাতিমা একটা দিয়েছি। কেন জানো? যে এই একটা বালিশে তুমি একদিকে মাথা দেবে আর আমার জামাই আলী অপর দিকে মাথা দেবে। একটা বালিশে দুটো মাথা থাকবে আর তোমরা বুকাবুকি থাকবে। তো যতক্ষণ তোমরা শুয়ে থাকবে তোমাদের মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে আর আল্লাহর ফারিস্তারা নেকি লিখতে থাকবে। জোরে বলি সুবহান। সুবহানাল্লাহ।